কালী পুজোর পরের দিন মানে কালী পুজোর পরের দিন কোটি 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 মানুষের ভিড় হয় একটা জায়গাতে, ছোট্ট একটা জায়গা, কিন্তু কালী পুজোর দিন লাগে অনেক বড় জায়গা যেখানে মানুষের ভিড় দেখো, মানে দমে চিপে মরে গেলেও তারা কিন্তু যাবে, ঘামের গন্ধে গায়ের গন্ধে যাই হোক, তারপর যাবেই। আমিও কিন্তু 2-3 বছর স্কিপ করেছি, তারপর এই বছর গিয়েছি। সেই সব মানুষগুলোর সাথে আমার একদম তুলনা করবে না, আমি একদম চাই না। তো এটা হচ্ছে সেই এলাকার প্রথম মন্দির যেখানে প্রচুর ভিড় হয়, আর কোটি কোটি টাকা এরা লাইটেই খরচ করেছে মনে হচ্ছে। এত সুন্দর লাইটিং, বাপরে বাপ! প্যান্ডেলটাও দেখো কি সুন্দর, আর মা কালীর মূর্তিটাও কিন্তু ভীষণ মিষ্টি এবং ভীষণ সুন্দর। আমি কিন্তু এই জায়গার নাম বলবো না, সাসপেন্স থাকবে। যে পারবে সে আমাকে কমেন্টে জানাও, আর যার জানার ইচ্ছে হচ্ছে বাইরে থেকে দেখছে আমাকে কমেন্টে জানাও, আমি জানিয়ে দেবো। পার্সোনালি যদি একসাথে দিতে ইচ্ছা করে তাহলে আমি এই প্যান্ডেলটাকে দিব। অসাধারণ টুনি টুনি দিয়ে চেন চেন লাগিয়ে দিয়েছে, তারপরে প্যান্ডেলের মধ্যে একটা একটা করে স্টার চিপকে দিয়েছে, ব্যাস। ভেতরে ঢুকে শিব ঠাকুরের এত সুন্দর মুখ দেখে আমারও মনটা যেন গলে গেল। বাইরে এসে দেখলাম এত মিষ্টি একটা গণেশ, সেখানে দুটো গণেশের মতন দেখতে বুড়ি বুড়ি লটকে ওখানে ছবি তুলছে গণেশের পা ধরে। তো যাই হোক, আমি চলে এলাম শিব আর পার্বতীর বিয়ে দেখতে। অসাধারণ, মানে এটা তো জাস্ট চুমু আর কি, পারলে আমি ওখানেই শুয়ে থাকতাম, মানে দেখতাম আর কি। তো তারপরে আসি থিমটা, এই থিমটা ওরা সেজে গুজে এখানে মা কালী, এখানে পাঠা বলি দিচ্ছে, ওরা দিতে মানা করছে, এরকম। ওরা কিন্তু মানুষই, ওরা কিন্তু জ্যান্ত জীবন্ত মানুষই। আর সেটা দেখার জন্য মানুষের এত ভিড়, মানে মরে গেলেও তারা কিন্তু সেটাও দেখতে আসবে। এবার এত বড় প্যান্ডেল আর এত বড় লাইটিং, মানে মা কালীগুলো কিন্তু এখানে মানে বিশাল আর কি জাগ্রত বলা যেতে পারে, ঠিক আছে। এখানে প্রচুর প্রচুর পাঠা বলি হয়। তো এই জায়গাটা মা কালীরই জায়গা, আর আমি বেশি এগিয়ে যাওয়ার সাহস করলাম না, কারণ যা ভিড় দেখেছো আমি মরে গেলে ব্লগটাকে আপলোড করতো। তো এটা হচ্ছে ডে 2 প্যান্ডেল হপিং কালী পুজো। টাটা, বাই বাই, চুম্মা।